হচ্ছে অংশীদারিত্বের আর কি, ব্যাংক দিল 50 টাকা, আপনি দিলেন 51 টাকা, এটা হলো আপনার মানে অংশীদারিত্বের ভিত্তিতে যেগুলো, সেটাকে বলে ইকুইটি। এটাতে ওই যে স্টার্টআপ উদ্যোগের সংজ্ঞায় বলা হয়েছে এক বা, এটার অর্থ হচ্ছে এক বা একাধিক উদ্যোক্তার দ্বারা প্রতিষ্ঠিত প্রযুক্তি নির্ভর এমন ব্যবসায়িক বা শিল্প উদ্যোগ অথবা দেশি বিদেশি যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত পরিচালিত প্রতিষ্ঠানকে বোঝাবে যা অপার সম্ভাবনাময়, বিস্তৃতিযোগ্য এবং নতুন ও উদ্ভাবনী কোনো পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে সক্রিয় ভূমিকা রাখছে। এতদ ব্যতীত নতুন পণ্য সেবা প্রক্রিয়া প্রযুক্তির উদ্ভাবন অথবা বিদ্যমান পণ্য সেবা প্রক্রিয়া প্রযুক্তির অগ্রগতিও মানে এটা যে ডেভেলপমেন্ট করলে সেটা স্টার্টআপ হিসাবে বিবেচিত হবে। এই স্টার্টআপ প্রদত্ত বিনিয়োগ সীমা প্রাথমিক পর্যায়ে যে তারা পাবে, ওই যে প্রতিষ্ঠানটি নিবন্ধনের তারিখ হতে 2 বছরের কম যদি বয়স হয় সেক্ষেত্রে সর্বোচ্চ ঋণ সীমা 2 কোটি টাকা, 2 থেকে 6 বছরের মধ্যে যদি বয়স হয় সেক্ষেত্রে 5 কোটি টাকা, আর বৃহৎ পর্যায়ে হলে 8 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়ে থাকে সেটা। আর ইকুইটি বিনিয়োগ সীমা, এটা হলো ঋণ বিনিয়োগ সীমা, আর এটা হলো ইকুইটি আপনার নিজের অংশ। এই যে এখানে স্টার্টআপের বৈশিষ্ট্য বলা আছে, দেখেন প্রাথমিক পর্যায়ে একটি সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগ এবং গ্রাহক চাহিদা পূরণে সক্ষম ও কার্যকর পণ্য সেবা সহ স্টার্টআপ। এটা হলে সর্বোচ্চ ইকুইটি সীমা হলো 2 কোটি টাকা আপনি নিজে বিনিয়োগ করবেন, তখন আবার ব্যাংক আরো 2 কোটি টাকা দিবে, সেটা এরকম। আপনারা অনেকেই তো উন্নয়ন প্রোগ্রাম, স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম, সিসি, এই প্রোগ্রামের আওতায় এই যে ট্রেনিংগুলি চলছে, এটা যেখানে বলা হয়েছে যে এই প্রোগ্রামে সিএমএসএমই খাতে দক্ষ ও প্রশিক্ষিত উদ্যোক্তা সৃষ্টি এবং ফাইন্যান্সিয়াল কোম্পানির নিজস্ব এবং ভাড়াকৃত প্রশিক্ষণ একাডেমি বা ইনস্টিটিউট এর মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এটা একটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে এটা আর কি। আমরা আপনাদের কাছ থেকে আবার এই যে এইখানে এটার আবার একটা কোচিং প্রোগ্রামও মনে হয় হবে না, থাকি আমরা। আর দেশটাকে যদি আমরা ভালোবাসি তাইলে কিন্তু এই দেশ আসলে যে মানে রবীন্দ্রনাথ ট্যাগোরে আমরা অনেস্ট থাকি, দেশকে ভালোবাসি মানুষ। আমি যদি চাই যে আমার প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা আছে দেশের প্রতি, এই দেশে আমি যে যেখানেই কাজ করি বা যে যেখানেই থাকি প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে আমরা যদি কাজ করি এই দেশটা অবশ্যই সোনার দেশ হবে। এখানে টার্গেট গ্রুপ নতুন এবং সম্ভাবনাময় উদ্যোক্তা, যে সিসি প্রোগ্রামের আছে কাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। আরেকটা হলো বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারী যাদের সক্ষমতা আছে, নতুন এখনো শুরু করে নাই, তাদের অনেকেই আসছে নতুন এখনো শুরু করেন নাই। আপনি নতুন বলছেন না? আপনার বাড়ি কোথায়? এখানে খুলনাতে। পড়ালেখা কোথায় করেছেন? আমি বাংলাদেশ প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাজুয়েট বৃন্দ। এই গ্রাজুয়েটের একটা সংজ্ঞা মনে হয় আলাদা কোথায় দেওয়া আছে, তাই না? কারণ কি উদ্যোগ আছে আমাদের ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ, হ্যাঁ, মানে ক্যাশলেস বুঝেন তো, মানে নগদ টাকা ছাড়া যেটা আমরা ইলেকট্রনিক্যালি ট্রান্সফার করি, তাই না? এখন তো বেশিরভাগ মানুষই আমরা কিন্তু ক্যাশের চাইতে কার্ডে প্লাস্টিক মানি নিয়েই করি বেশি। বিকাশ নগদ আছে, কার্ড দিয়ে পেমেন্ট করি, এটিএম কার্ড বিশেষ করে। হ্যাঁ, এখানে সেই জিনিস এটিএম মেশিনে আমি ধরেন টাকার দরকার রাত 12টার সময়, তখন তো ব্যাংক খোলা পাওয়া যায় না, আপনি যে কোনো সময় এটিএম থেকে টাকা নিতে পারেন। ইন্টারনেট ব্যাংকিং ট্রান্সফার, ফান্ড ট্রান্সফার, এটা আসলে ইলেকট্রনিক হয়, বিইএফটিএন বলে। আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা পেমেন্ট সুইচ আছে, আপনি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করতে আগে তো ধরেন আমার অ্যাকাউন্ট থেকে টাকা উঠে আমি হয়তো আপনার কাছে দিব, আপনার অ্যাকাউন্টে দিব, আমারটা থেকে উঠে আপনার ব্যাংকে যায় জমা দিতে হতো। এখন সেটা ঘরে বসেই করা যায়। এগুলো হলো এখন এই মানে ফাইন্যান্সিয়াল সিস্টেমে এগুলো হলো ইনোভেশন, নতুন নতুন। বাংলা কিউআর কোড তো সবাই পরিচিত আমার মনে হয়, যারা আমরা মোবাইল চালাই প্রত্যেকের কিউআর কোডের সাথে পরিচিতি আছে। বাংলা কিউআর কোড আমরা চালু করেছিলাম, খুলনা থেকে ছিল এটা, আমরা মতিঝিল এলাকায় চালু করছিলাম। তো বাংলা কিউআর দিয়ে পেমেন্ট করা যায় তো, এটা খুলনায় বোধহয় আমাদের বাংলাদেশ ব্যাংক সাস্টেনেবল ফাইন্যান্স। সেখানে
মানে এটা মূলত পরিবেশ বান্ধব এবং সামাজিকভাবে দায়িত্বশীল বিনিয়োগ নিশ্চিত করার জন্য এই ডিপার্টমেন্ট কাজ করে। এটা পূর্ণাঙ্গ একটা ডিপার্টমেন্ট, এখানে একজন ডিরেক্টর আছেন আর উপবল আছেন। এই ব্যক্তি বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বান্ধব এবং টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন নীতিমালা ও নির্দেশনা প্রণয়ন করে থাকে। এটা তো করে, এর পাশাপাশি আমরা কিছু ওই যে সিএসআর কাজ যেটাকে বলে আর কি, সামাজিক দায়বদ্ধতা, সেই কাজগুলো এখান থেকে করে না কিছু। স্যারের সাথে আরেকটা অ্যাড করি আমি, সেটা হচ্ছে পরিবার বান্ধব বলতে যদি মনে করেন আপনারা একটা অটোমেটেড ইনভার্টার তৈরি করবেন, যে কয়েকজন মিলেও করতে পারেন, সেটা একটা ইনভার্টার তৈরি করবেন। এগুলো মানে শত বছরেও কিছু হয় না, মাটির সাথে মিশে না। এটার বিকল্প আপনারা চিন্তা করতে পারেন যে নতুন নতুন কি উদ্ভাবন করা যায়। আমরা যে প্লাস্টিকের খেলনা যে কি বলে প্লাস্টিকের বোতল দিয়ে পানি, মানে ধরুন কোনো মিটিং হইলে তো প্লাস্টিক বোতলের পানি দেয়, তো সেটা আর দেওয়া হবে না। এটা মিনিস্ট্রি থেকে গত সপ্তাহে আমরা গভর্নমেন্টের সাথে একটা মিটিং করে আসলাম যে আর প্লাস্টিকের বোতলের পানি ব্যবহার করা যাবে না, আমাদেরকে ওই যে ওয়াটার ডিসপেন্সার যেগুলো আছে বা পিউরিফায়ার লাগানো এবং কাচের বোতল, কাচের গ্লাস, এখন আমরা এগুলোতে আস্তে আস্তে কনভার্ট করব। দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংকে যে 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকার যে অ্যাকাউন্ট, সেগুলো মানুষকে, এটার মূল উদ্দেশ্য হলো মানুষকে ব্যাংকমুখী করা, আর্থিক খাতের সাথে সম্পৃক্ত করা। তো তাদের জন্য ওই যে আমাদের একটা ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট আছে, ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট, সেটাও রিফাইন্যান্স স্কিম আছে অনেকগুলো। সেখানে ধরেন অনেকে ঋণ পেতে চায় কিন্তু তার জামানত নাই, জামানতের জন্য ঋণ নিতে পারছে না, তো তার পক্ষে বাংলাদেশ ব্যাংক একটা গ্যারান্টি দেয়, ওই ব্যাংককে গ্যারান্টি দেয় ব্যাংককে, যে উনি যদি ফেরত না দেয় তাহলে আমি তোমাকে দিব। সেটা একটা ডিপার্টমেন্ট আছে আমাদের এখানে, ওই মানে কি বলবো তান্ত্রিক জনগোষ্ঠীর জন্য। এজেন্ট ব্যাংকিং আছে আমাদের, এজেন্ট ব্যাংকিং এখন খুবই পরিচিত, মানে এখন একটু কমে আসছে, এখন হলো যে উপশাখা দিয়ে বেশি চলছে। এজেন্ট ব্যাংকিংটা খুব মানে 20, 18, 19, 20, 21 দিকে খুব করছিল, ফ্লারিশ করেছিল, কিন্তু এখন আবার একটু এটা কমে এসে এখন উপশাখাটার প্রতি বেশি মনোযোগ দিয়েছে ব্যাংক। তারপরে স্কুল ব্যাংকিং আছে, স্কুল ব্যাংকিং তো স্কুলের সেদের আমরা সর্বশেষ একটা কি সার্কুলার জানা হয়েছে না, যে ওই প্রত্যেক এলাকায় একটা করে স্কুল করে সেটাকে মানে স্কুল ব্যাংকিং এর আওতায় আনতে হবে। স্কুল ব্যাংকিং তো মূলত স্যার ওই ব্যাংকাররা স্কুলে স্কুলে যায় এবং বাচ্চাদেরকে এটা ছোট ছোট সঞ্চয় করে 10 টাকা, 50 টাকা, ওখানে যা তহবিল আছে আমাদের 25,000 কোটি টাকার একটা প্রাক অর্থায়ন স্কিম, যেটা রিফাইন্যান্স স্কিম। দেখা যায়, বোঝা যায়। আচ্ছা আমি একটু বলি, ওই দিকের ছবিটা সরাই ফেলতে গিয়েছে, তাই না? টাকার ফান্ড আছে, 25,000 কোটি টাকার ফান্ড কি শেষ হয়ে গেছে? জুলাইতে শেষ হয়েছে, 25 জুলাই। আচ্ছা, তারপরে নারী উদ্যোক্তাদের জন্য 3,000 কোটি টাকার একটা ফান্ড আছে, সেটা যে ঋণ সীমা ওখানে সুন্দর করে দেওয়া আছে। আর 500 কোটি টাকার একটা আর্থিক সেবা মুক্তি স্কিম আছে। এইগুলো এই ফান্ড ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট, এখানে ব্যাংকগুলো ওই গ্রাহকদেরকে এগুলো জানায় না। আমাদের যে ক্রেডিট মানে কি কি যে গ্যারান্টি যে দেয় বাংলাদেশ ব্যাংক, সেই জিনিসগুলো অনেকগুলো ব্যাংকের সাথে আমাদের চুক্তি আছে, কিন্তু ওরা আসলে গ্রাহকদেরকে এগুলো জানায় না। আমি ওই ডিপার্টমেন্টে কয়েকদিন দায়িত্ব পালন করছি, মাসখানে, আমি তখন দেখছি যে ব্যাংকগুলো আসলে মানুষকে এটা জানতে দেয় না, জানায় না। এখন আপনাদের উচিত হবে এই সার্কুলারগুলি বের করে যে যেটা তো আছে আপনি দিচ্ছেন না কেন। যদি আপনি সেখানে ফেল হন তখন আপনি আমাদের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টে স্যার আপনি এভাবে বললেন, মানে এভাবে আর কেউ ওইভাবে বলেনি আর কি। এই পর্যন্ত আমরা চাচ্ছিলাম যে আমাদের 50,000 টাকা দিই, আমার বাবা মা একজন জামিনদার থাকবে, 1 লাখ টাকা দিক, আমার পরিবারের কেউ জামিনদার থাকবে। আমার তো আপনারা এই সার্কুলারগুলোর সবগুলার ওই যে আমরা একটু লিংক দিয়ে দিবনি, আপনাদের আরো আছে না কয়েকদিন আপনাদের? হ্যাঁ হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, এটা আপনাদেরকে দিব না। আর আমাদের কি কি সার্কুলারগুলি আছে সেইগুলো আপনারা যদি যে স্টার্টআপ সার্কুলার, ওই যে সার্কুলার ক্রেডিট গ্যারান্টি সার্কুলারও আছে, সেখানে কি কি খাতে ওরা গ্যারান্টি দেয়, কাদেরকে দেয়,
সেগুলো সুন্দর বলা আছে এবং ব্যাংকগুলো যদি এই সাপোর্টটা দেয় আসলে আমাদের সুবিধা হয়। আমাদের তো আসলে ওই যে বললাম আন্তরিকতার অভাব আছে। স্যার ব্যাংকে ব্যাংকগুলো মানুষকে জানাতে চায় না। আচ্ছা, স্যার, ব্যাংকে গেলে ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট, এসএমই এসপিডি মানে স্পেশাল প্রোগ্রাম যেগুলো ডিপার্টমেন্ট, আপনাদের প্রয়োজন। তারপরে ওই যেটা বললাম সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তারপরে আরেকটা আছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, ওদেরও কিছু সার্কুলার আছে। এই সার্কুলারগুলো, তারপরে আরেকটা আছে ফিনান্সিয়াল স্টেবিলিটি ডিপার্টমেন্ট, আমাদের ব্যাংকার্স ব্যাংকিং রেগুলেশন এন্ড পলিসি ডিপার্টমেন্ট, সেখান থেকেও কিছু পলিসি করা হয় যে কি করা যাবে। ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, এই অনেকগুলো সবগুলাই আপনারা বসে বসে অবসর সময়ে বসে বসে দেখবেন যে কি সার্কুলার আছে। সবগুলাই পিডিএফ এ আছে, বাংলায় আছে, ইংরেজিতে আছে, মানে সবগুলাই ইংরেজিতে নাই, ম্যাক্সিমাম বাংলায় আছে, আবার কিছু কিছু ইংরেজিতেও আছে যেগুলো বাংলা ধরেন ইংরেজি ফরেন দুইটাও ট্রেডের আছে। সাথে সংযুক্ত, সেগুলো বাংলা ইংরেজি দুটোতেই আছে। আপনারা সেইগুলো দেখবেন, দেখে বের করবেন, তারপরে ব্যাংকারকে আপনি বলতে পারবেন। আপনাকে আগে ওই বিষয়ে লিটারেট হতে হবে যে আমি আসলে জানি, অর্থাৎ ব্যাংক যেন বুঝতে পারে যে আপনি করে আসছেন, তাহলে কিন্তু আর সে ঘুরে বসে করতে পারবে। স্যার আমরা কি এটা একটু জানতে পারি যে অনেকগুলো ব্যাংকের সাথে আপনাদের